নিজের লাইফকে, নিজের জীবনকে গোপন রাখতে শেখো। তোমার জীবনে কি ঘটছে সেটা যেন তুমি, তোমার কাছের একজন, খুব বেশি হলে দুজন ছাড়া, তোমার লাইফে কি ঘটছে, তোমার লাইফের অ্যাচিভমেন্ট কি, তোমার লাইফের গোল কি, তোমার লাইফে তুমি টার্গেট কি, সেগুলো যেন আর একটা মানুষও না জানতে পারে এক্সট্রা। খুব বেশি হলে 1 থেকে 2 জন যেন জানে। কারণ তুমি যদি সেই জিনিস, তোমার টার্গেট, তোমার গোল যদি তুমি লুকিয়ে রাখো, লুকিয়ে নিজের ওপর কাজ করো, তখনই তুমি সাকসেস পাবে। তুমি যখন এটাকে 10 জনকে জানাবে, তুমি সাকসেস পাবে না। সবাই তোমার ভালো চায় না বন্ধু, কেউ চায় না তোমার ভালো হোক। সবাই চাইবে তুমি কষ্টে আছো, দুঃখে আছো দেখতে। সবাই চাইবে তোমাকে তার থেকে নিচু লেভেলে দেখতে, ঠিক আছে? কেউ চাইবে না তার থেকে উঁচু লেভেলে তোমাকে দেখতে। এটা খুব তেতো কড়া সত্যি কথা, যেটা সবাই অ্যাকসেপ্ট করতে পারে না, বাট ইটস রিয়েল, ইটস ফ্যাক্ট, ঠিক আছে? নিজের মা বাবা ছাড়া তোমার সাকসেসের কেউ দেখতে চাইবে না। তোমার কাছের যে বেস্ট ফ্রেন্ড আছে না, যাকে বন্ধু বলো, সে চাইবে তুমি তার লেভেল অব্দি আসো, তার থেকে নিচু লেভেলে থাকো, তার থেকে উঁচু লেভেলে যেন না যাও। তখনই তার মাথায় অন্য চিন্তা আসবে। তখন তোমাকে সে তো তার থেকে উঁচু লেভেলে দেখতে চায় না। তাই নিজের যদি জীবনে কিছু করাও থাকে না, সেটা একমাত্র তোমার মা বাবা জানবে, আর কাউকে জানতে দিও না। নিজের ওপর নিজে একা কাজ করো, ঠিক আছে? যাই হোক গাইজ, আজকে আমার এই মোটিভেশন স্পিচটা এটা হচ্ছে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা স্টুডেন্টসদের জন্য, ঠিক আছে? যারা নিজের স্বপ্নের উপর খাটছে, যারা এখনও নিজের লাইফকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারেনি, যেই স্বপ্নটা তারা দেখেছে তাদের ওপর। যাই হোক, তো এই ভিডিওটা তাদের জন্য, যদি কেউ বলতে পারে যে তাহলে যারা রিচ তাদের জন্য না, তাদের জন্য নয় বলবো না, যে নিতে চাইবে সে নিতে পারে। যাই হোক, চলো শুরু করা যাক। তো আজকে আমি তাদের যে প্রথমেই বললাম মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করা লোকেদের, স্টুডেন্টসদের জন্য। যাই হোক, তো আমরা অনেক মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা ভাবে মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মানোটা তাদের জন্য একটা দুর্বলতা বা উইক পয়েন্ট, বাট ইটস নট বেব। মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মানোটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার সবথেকে বড় পাওয়ার, শক্তি। তুমি তোমার স্বপ্ন, এইখানে এই মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছো বলে তুমি তোমার স্বপ্নের মূল্যটা জানো। তোমার স্বপ্নটা কত দামি, তার একটা স্বপ্ন একটা জায়গা অ্যাচিভ করতে গেলে যে কত, সেটার মূল্য কী সেটা তুমি খুব ভালো করে জানো। কারণ তুমি জানো যে তোমার মা বাবা তোমার জন্য কী করছে, তোমার এই স্বপ্নটাকে পাইয়ে দেওয়ার জন্য। তুমি জানো তুমি কতটা খাটছো এই স্বপ্নটাকে তুমি অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? এক্সাম্পল আমি বলছি, ঠিক আছে? ধরো একটা স্কুলে একটা রেফারেন্স বুক এক্সট্রা কিনতে দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে? মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, সেই সব ছেলেমেয়েরা বাড়ি থেকে বাবাকে বলবে, বাবা আমাকে, মানে বলতেও তখন তাদের প্রবলেম হবে যে এই সেদিনকে এতগুলো বই কিনলো, আবার সে বলবে বাবা আমার এই রেফারেন্স বুকটা দরকার। তার বাবা তাকে হয়তো যখন যদি তার বাবার কাছে সেই মুহূর্তে দেওয়াটা সম্ভব হয়, তো সে সেদিনই এনে দেবে বা তার পরের দিন এনে দেবে। কিন্তু যদি না হয়, সেই রকম মধ্যবিত্ত ফ্যামিলি যদি হয়, তাহলে তাদেরকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে সেই রেফারেন্স বুকের জন্য। 1 সপ্তাহে তার বাবা তার নিজের প্রয়োজনীয় কিছু জিনিস, নিজের খরচা, নিজের যদি কিছু দরকারের জন্য বা কিছু কেনার জন্য সেই বাবা যদি তার কিছু পয়সা এক্সট্রা জমিয়ে থাকে, সেই জিনিসটা সে কিনবে না, সে ভুলে যাবে। সে সেই টাকা দিয়ে তার ছেলে মেয়েকে সেই বইটা এনে দেবে। এইগুলো হচ্ছে বাবা মায়ের ত্যাগ, যেটা আমাদের জন্য প্রতিনিয়ত করে চলেছে বাবা মা, ঠিক আছে? যেটা আমাদের প্রতিনিয়ত করে চলেছে। এটা হচ্ছে আমাদের মা বাবার আমাদের জন্য করা ছোটো ছোটো ত্যাগ, লড়াই বলতে পারো, ঠিক আছে? যেটা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করছে, ঠিক আছে, তাদেরকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যে আজকে আমি অনেকবার ফিল করেছি যে আমার দ্বারা হচ্ছে না, আমি টায়ার্ড, আমি আর পারছি না, হয়তো আমি ফেল করছি আমার লাইফে, আমি ফেল হয়ে যাচ্ছি বারবার। কিন্তু তখনই আমার একটা কথা সবসময় মনে পড়ে যে আমাকে হেরে গেলে চলবে না। আমাকে সাকসেসফুল দেখার জন্য ছোটো থেকে আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে। তাদেরকে আমি নিজে হেরে যেতে পারি, তাদেরকে আমি হারাতে পারবো না। তাদের জন্য আমাকে লড়তে হবে। এইখান থেকে আমার শক্তি পাই এগিয়ে যাওয়ার। আমাদের বাবা দাদু ঠাকুরদা আমাদের জন্য একটা সিকিওর ফিউচার রেখে যায়নি। আমাদের ফিউচার সিকিওর করার জন্য আমাদের নিজেদেরকে লড়তে হচ্ছে। যে তোমাদের রিলেটিভসদের, টক্সিক রিলেটিভসদের থেকে দূরে থাকো। টক্সিক আত্মীয়, ঠিক আছে? কারা বলি? যারা তোমরা কষ্টে আছো দেখে খুশি হয়, যারা তোমাকে সবসময় নিচু দেখাতে চায়, তাদের ছেলে মেয়েকে উঁচু দেখাতে চায়, ঠিক আছে? যারা বলে যে তোমার মেয়ে কী করছে, তোমার ছেলে কী করছে, পড়াশোনা তো শেষ হয়ে গেল, একটা চাকরি পেলো না, কি ইনফ্লুয়েন্সার হবে, এসব করে কোনো লাভ নেই, ওকে বলো একটা প্রাইভেট সেক্টরে 10-15 হাজার টাকা চাকরিতে ঢুকে যেতে। কি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে, ওসব করে কোনো লাভ হবে না বৌদি, ওকে বলো একটা প্রাইভেট সেক্টরে জব করতে। এইসব রিলেটিভসদের থেকে 10 হাত দূরে থাকো, ঠিক আছে? এইসব রিলেটিভসরা তোমার মা বাবাকে নিচু দেখাবে, তোমার মা বাবাকে অবহেলা করবে ছোটো ছোটো ফ্যামিলি ফাংশনে, তোমার স্বপ্নকে ছোট করবে, ঠিক আছে? কিন্তু
একদিন তোমরা এই সফলতা যে তুমি যেটা করতে চাইছো সেটা দিয়ে সাকসেস পেয়ে তাদের মুখের ওপর জবাবটা দিতে পারবে, ঠিক আছে? তাদের সব প্রশ্নের উত্তর ওটাই হবে। এই সব রিলেটিভসরাই তখন তোমার আগে পিছে ঘুরবে, ঠিক আছে? তখন তোমার মা বাবাকে মাথায় করে রাখবে, ঠিক আছে? এই সব রিলেটিভসটা, কিন্তু এইসব রিলেটিভসদের থেকে আমি বলবো 10 হাত দূরে থাকো। এরা রিলেটিভস নয়, এরা রিলেটিভস বলার, আত্মীয় বলার যোগ্য এরা হয় না। সব ফ্যামিলিতে আছে, আই নো দিস, তোমরাও জানো খুব ভালো করে, ঠিক আছে? এই ঘুম, কমফর্ট জোন, এইসব যদি তুমি বাদ না দিতে পারো না, তাহলে তুমি জীবনে সাকসেস কোনোদিনও পাবে না। বলে দাও 6 মাসের জন্য নিজের ঘুমকে টাটা বাই বাই, নিজের নিজের কেরিয়ারের জন্য, নিজের সাকসেসের জন্য। এই 6 মাসের ঘুম তুমি যদি উড়িয়ে দিতে পারো না, তোমার 60 বছরের জীবন সুন্দর হয়ে যাবে। আজকে যে রাত থেকে করছে, যে কষ্ট সহ্য করছে, যে বারবার ফেলিওর হচ্ছে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে, এটা ভেবেছে না তাকে থামলে চলবে না, তাকে লড়াই করে যেতে হবে, কারণ সে জানে এই লড়াই একদিন তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে গর্ব করে বলতে পারবে আমি করেছি, আমি পেরেছি, আমি নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি। তাই কখনো নিজের জীবনে হাল ছেড়ে দিও না। আজকে তুমি বারবার ব্যর্থ হচ্ছ, তুমি যদি বারবার নিজের ফেলিওর থেকে কিছু শিক্ষা নিচ্ছ না, তো সেই শিক্ষা একদিন তোমাকে সাকসেসফুল করবে। নিজের ওপরে বিশ্বাস রাখো বন্ধু, নিজেদের জন্য না, পুরো পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করছে। পুরো পরিবার না মানে নিজের মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করছে। তাই কখনো হাল ছাড়বে না বন্ধু, কখনো হাল ছাড়বে না। সবশেষে একটাই কথা মনে রেখো, স্বপ্ন দেখো বড়, পরিশ্রম করো নীরবে, আর একদিন নিজের সফলতা দিয়ে উত্তর দাও পুরো পৃথিবীকে। যাই হোক, এতজন এইটুকু, গুড বাই।